ওই তোর কি করে তার খোপে। স্যার যদি সিঙ্গেল রুম দিই স্যার। সিঙ্গেল রুম? নিচে সকল গেল কি লাকি পছন্দ হয়েছে? তোমার পছন্দ হলে কি আমার পছন্দ না হয়ে পারে? আচ্ছা, এর আগেও তুমি এই হোটেলে উঠেছিলে তাই না? হ্যাঁ। হানিমুনে এসেছিলে? লাকি দেখো, আমি তোমাকে তো সবই বলেছি। এই হোটেলে তোমার অনেক সুখের স্মৃতি জড়িয়ে আছে। সুখের নয়, দুঃখের। আমার বিশ্বাস তোমার ভালোবাসা সেসব দুঃখের স্মৃতিগুলো ভুলিয়ে দেবে। জানো, এত বড় একটা অনুষ্ঠানে গেলাম, কত মানুষজন, কিন্তু আমার একদম ভালো লাগছিল না। আমারও একদম ভালো লাগছিল না। জানো, আমার মায়েরও দুটো বোন ছিল। হ্যাঁ, অথচ আমার কত দুর্ভাগ্য বলো, এতদিন হয়ে গেল তাদের সাথে আমার পরিচয় হলো না। সেটাই তো আমার দুঃখ। কিরকম? আমার মাকে বিয়ে দিয়েছিলেন আমার নানা, আর মেজো খালাকে বিয়ে দিলেন এক প্রবাসী বাঙালির কাছে। আর সেজো খালা লেখাপড়া করতে গেলে অস্ট্রেলিয়া, সেখানে এক প্রবাসী বাঙালির কাছে তার বিয়ে হয়েছে। তারা সেখানেই সেটেল হয়েছে। তারা তো ভালোই আছে। এটাকে তুমি ভালো থাকা বলছো? কেন বলবো না? পিটাপিটি 3 বোন তারা, মা, মেজো খালা আর ছোট খালা। তারা একই সঙ্গে গোল্লাছুট খেলে বড় হয়েছে। আজ তারা 3 জন ছিটকে পড়েছে পৃথিবীর 3 প্রান্তে। একজনের দুঃখে আরেকজন কাঁদে না, আরেকজনের সুখে আরেকজন হাসে না। আমরা আমাদের খালাতো ভাই বোনদের ঠিক মতো চিনিও না। আসলে ব্যাপারটা আমি সেভাবে ভাবিনি। তখনকার লাশ রাখার সেরকম কোনো ব্যবস্থাই ছিল না। আমার 2 খালা যখন এলেন, তখন লাশ অনেক আগে দাফন হয়ে গেছে। শেষ দেখাটাও তারা দেখতে পারলেন না। আমার খালাতো ভাই বোনেরাও কেউ আসতে পারেনি। খুবই দুঃখজনক। সেই দুঃখ থেকেই তো মনে মনে আমরা ঠিক করে রেখেছি, আমি আর লতা কোনো দিন বিচ্ছিন্ন হব না। মিতা থাকবে দিনাজপুরে আর লতা থাকবে চিটাগাং, তা কিচ্ছুতেই হবে না। জানো, লতাও আমার সঙ্গে একমত। তাই নাকি? হ্যাঁ, আর শুনো, বলো। লতা ঠিক করেছে সে কোনো চাকরিজীবীকে বিয়ে করবে না। সে বিয়ে করবে ব্যবসায়ীকে, হয় সে ছোট হোক বা বড়। তার মানে তুমি আমাকে পছন্দ করে বিয়ে করোনি, আমি যে ব্যবসা করি সেটা থেকে তুমি বিয়ে করেছো? না না, তার আরেকটা কারণ ছিল। কি কারণ? কারণ তোমার একটা ভাই আছে, আমার লতার উপযুক্ত হতে পারে। তখনই আমি ভেবে নিয়েছিলাম আমরা 2 বোন একসঙ্গে সুখে দুঃখে সারা জীবন একই সঙ্গে থাকতে পারব। সরি। সরি বললেই কি আমার সেই সোনালী দিনগুলো ফিরিয়ে দিতে পারবে মিতা? আমার কি দোষ ছিল বলো? পিছনে সেই ফেলে আসা দিনগুলি
আমরা আর ফিরে পাবো না। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি কানায় কানায় ভরিয়ে দেব। আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না। আমাকে তুমি মাফ করবে না? মাফ করার কথা কেন বলি? হ্যাঁ, মাফ তো তাকেই করা যায় যার উপর রাগ থাকে। তোমার উপর আমার কোনো রাগ নেই। আছে অনুরাগ, আছে ভালোবাসা। কামাল, এই বয়সটা যদি 18 আর 19-এর মধ্যে থাকতো। আসসালামু আলাইকুম বাবা। আমার টাকা দাও। টাকা দেন বাবা। টাকা দিয়ে দেবেন না? টাকা দে। সারে যদি শুনে হে আমারে সিলা কাইটিয়া লবণ তো লাগাইবো, বুঝছে, রোদের মধ্যে শুটকি দিব। শোন, হোটেল হচ্ছে আমার বাপের, এখন পর্যন্ত ভাগাভাগি হয় নাই। ভাগাভাগি হলে আমার অংশটা রাইখা দিস। আবার তুই তো গাড়ি করে কইেন না, বুঝছেন। আপনার একদিনের হলো বড় আছি, আর আপনার এখানে চাকরি করে দিকে আমার মান সম্মান ইজ্জত ব্যাগ আমি বেচা খাই নাই। ভাই বোনের মধ্যে কি হয়েছে আমি কি জানি কোন? আপনি দুজনের মধ্যে গুতাগুতি না পুতাপুতি না মারামারি না কাটাকাটি, সেই জ্বালাই আমার উপরে ডালেন। আপনার বাইক একরকম, আপনি কোন একরকম, আপনি চান টেকা, আপনার বাই চাই টেকা, আমি কোন দিকে যাবো? আমার উপরে আপনারা জোর জুলুম করেন দুইজনে মিলে, আমি কই যাবো? কবির, এ কবির, তাড়াতাড়ি আয়, সাত্তি গো। জি ভাইজান। সাত্তিটা নিয়ে ম্যাডামের মাথা গরম হয়ে গেছে। ঠান্ডা কর, ঠান্ডা ঠান্ডা, কুল 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 কর, সাত্তি ধর, সাত্তি ধর। ছাতা দিয়ে কি হবে? ম্যাডাম বাইরে খুব হট হট হট, আপনারে কুল করতে হইব। চুপ। গোপনে এমনে রেখে যাই কত আশা, হৃদয়ে যতনে এঁকে যাই ভালোবাসা। ছাতা ধরলেন কেন? ভাইজান বললেন। চাকরি কি ভাইজানের কাছে করেন না আমাদের কাছে? চাকরি তো করি না। তাহলে? চাকরির আগে অভিজ্ঞতা লাগে না, সেইটাই অর্জন করছি। তাহলে এক কাজ করেন, ছাতাটা আপনার ভাইজানের মাথায় ধরে অভিজ্ঞতা অর্জন করেন, তারপর আমার মাথায় ছাতা ধরতে এসেন। জি আচ্ছা। হাবিবুল আসিস কে পাগলা কুত্তা কেমন এখানে ধরে? আগে তুমি কও, হোটেল মালিকের মায়ের কথা শুনুম না তোমার কথা শুনুম? ইসিরে, হোটেলের মালিকের মেয়ে পাইলি কই? হলো হোটেলের মালিকের বোন। হন, আরে কইছি মাথার উপরে ছাতি ধরবা, ছাতি ধরবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সাথে ধরলাম। কে আমার মাথায় কে? হের মাথায় সেনা ধরবি? হোটেল মালিকের বোন কইছে তোমার মাথায় ছাতা ধরে আগে অভিজ্ঞতা অর্জন করতে, এটাই করতেছে। আমার মাথায় তোর ধরলাম না, আমার কাছে দে, আমি ধরে খাড়ে থাকি, তুই দূরে থেকে অভিজ্ঞতা নিস। এখন যা উপরে যাই, দেখ কি অবস্থা, যা। আচ্ছা যাইতেছে। আস্তা একটা ঘোরা ব্যাক করলে, ঘোরা ব্যাক করলে আমি যে কই যাবো, ডাইনে গেলে পায়ে যায়, পায়ে গেলে চুলা যায়। ইসিরে, ভালোবাসা স্বপ্ন রঙিন, ভালোবাসা স্বপ্ন রঙিন। লাঞ্চ কি রুমে করবে না বাইরে যাবে? বাইরে যে কড়া রোদ। একটা কাজ করি, ড্রাইভারকে বলি। ড্রাইভারকে বলবে? বেচারা গাড়ি চালিয়ে এত দূর এলো, ও তো অনেক কষ্ট হয়েছে। বরং রেস্ট নিক, রুমে খাবারটা নিয়ে নাও। ওকে, জাস্ট এ মিনিট। রুম সার্ভিস 135-এ, লাঞ্চ 2টো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেনুটা পাঠিয়ে দিন। ওকে। আমরা বিকেলে একসাথেই বের হবো। হ্যাঁ, এটা আমার কপাল। ভাইজান কপালের আবার কি হইলো? ছাগল, তুই কপালের কি বুঝবি? এই যে মামুন সাহেব বিয়া করলো, বউ গেল গা, আবার এই যে আরেকটা লয়া ঘুরে। মানুষের কপালে 2টা 3টা করে, দুটো, আমার কপালে একটাও নাই। কি যে কব না। এক্সকিউজ মি, চাবিটা রাখেন। চলো।
ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া আরে ভাইজান কি এমন ভাবতাছো? ভাবলাম ওই যে গেল না দুজন, হ্যাঁ হেরে বাদ দিয়ে হের সাথে আমি সাগরের বারে নাচ পারলাছি, গান গেয়ে ফেলেছি, কি সুন্দর ছি! স্বপ্নের দেশে, বুঝছ? ভাইজান এই, তুমি এই। তুমি এত খারাপ? এই, আমি খারাপ সি কারে কয়, হ্যাঁ সি আর কি দেশ? আমি আমি কল্পনায় গেছি, আমি তো বাস্তবে যাই নাই। কি সুন্দর ভালোবাসিয়া। আজকে যদি তোর ভাবি এরকম থাকতো, বুঝছস, এরকম পাঙ্খু পুঙ্খু হইতো, তোর ভাবির আমি যেতাম, তোর ভাবির নাচতাম, গান গাইতাম ভালোবাসিয়া, বুঝছিস নাই? আমি কিন্তু বাবিরে যাই কয়ে দেবো, সব কিছু আমি কয়ে দেবো বাবিরে। কবি তোর ভাবিরে কি কবি? আমি কল্পনায় গেছি, তোর ভাবিরে কবি, অসুবিধা কি? কোনো সমস্যা নাই। চলো। কি হলো? কিছু না, জায়গাটা না একদম খালি, চলো। এত সুন্দর জায়গা, কেন পছন্দ হচ্ছে না?